শুক্রবার ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে ঢেউটিন চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দেশে জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে। কিছু মানুষ অনৈতিক ব্যবসা শুরু করেছে, তাদের প্রতিহত করতে হবে। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। এই জন্য কোনো তেল বিক্রি করে ফায়দা না লুটতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন। আমাদের সরকার, আমাদের দেশনায়ক আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশকে গড়ে তুলবার স্বপ্ন দেখাচ্ছেন এবং গড়ে তোলার চেষ্টা করছেন। অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 710টি পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন ও নগদ 5,000 টাকা বিতরণ করেন মির্জা ফখরুল। এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য 294টি প্রকল্পের মাধ্যমে 14 কোটি 70 লাখ টাকার চেক বিতরণ করা হয়। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না। স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা সে যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। বিশ্ববাজারের তুলনায় দেশের বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি। আমি ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশে 10% 15%